ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया जालसुतो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजाल बखा कुरान कलामुल्लाह बसनु قديم مسجي नुईनु या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है
या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझ में मुझ में तुझको एक नजर, या इलाही गर्क दरियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाहम, गुनाह बे अदद बार बस तुम हजार बार तौबा शिकस्तम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কোরআন সুন্নাহ মজলিসে আসার বসার এবং আলোচনা করবার আলোচনা শোনার যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে অন্তরস্থ হতে একবার জোরে সে পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজ করার, নেক আমল করার তৌফিক দান করেন, এদেরকে ভালো কাজ করার সুযোগ দান করেন। আর যাদেরকে পছন্দ করেন না, তাদেরকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ আল্লাহ করেন না। অর্থাৎ আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন বিধায় আমাদেরকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, সময় অতি সংক্ষেপ, বিস্তারিত আলোচনা করব না। খুতবাতে আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা এবং আল্লাহ এবং রাসূলকে অনুকরণ করা। আর আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করলে কি হবে? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ওই ব্যক্তি মৃত্যুর পরে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুল, হে নবী উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি রাসূলের অনুকরণ করো। তো আমি রাসূলের অনুকরণ করলে তোমাদের কি হবে? তোমাদের ফায়দা কি হবে? ফায়দা হবে, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তো এখানে একটা জিনিস বুঝার বিষয় হলো যে শুধু ভালোবাসলেই চলবে না, অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসছিলেন, আল্লাহ রাসূলের চাচা আবু জাহেল, আবু তালেব, কিন্তু
সেই ভালোবাসার পরিণাম জান্নাত লাভ হয় নাই, সে ভালোবাসার ফলাফল জান্নাত হয় নাই, বরঞ্চ জাহান্নাম হয়েছে। কেন? শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ অনুকরণ করতে হবে। তো আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম নিজের জান থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসছেন, পদাঙ্ক অনুসরণ করেছেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে এই পরিমাণ ভালোবাসতেন যে মক্কার মধ্যে, পুরা মক্কার মধ্যে আবু জাহল ঘোষণা করেছিল যে যদি তোমরা কেউ মুহাম্মাদের মাথা বা মুহাম্মদকে ধরে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে 100 করে উট পুরস্কার দেওয়া হবে। তো আবু তালেব বলেছিলেন যে আমার ভাতিজা মুহাম্মদের প্রতি যে ব্যক্তি আঙ্গুল তুলবে ওই আঙ্গুল আমি আবু তালেব তারা শরীরে রাখবো না। আমার ভাতিজা মুহাম্মদের প্রতি যে ব্যক্তি রক্ত চক্ষু করে তাকাইবে, চোখ গরম করে তাকাইবে, ওই ব্যক্তির চোখ আমি আবু তালেব উপরে ফেলবো। আমি ভাতিজা মুহাম্মদের প্রতি যদি, আমার ভাতিজা মুহাম্মদের প্রতি যদি কোনো ব্যক্তি আঘাত করে এর পাল্টা জবাব দেওয়ার জন্য আমি আবু তালেব রেডি আছি। অর্থাৎ আবু তালেব তার নিজের জানা থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করেছেন, কিন্তু কি করেন নাই? আল্লাহ রাসূলকে অনুসরণ করেন নাই। তো আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহ রাসূল বললেন, চাচা এখন তো আপনার মৃত্যুর সময় বনে গিয়েছে, আপনার মৃত্যুর সময়, আপনি শুধু কানে কানে আমার সাথে কানে কানে পড়েন, আস্তে আস্তে বলেন, জুড়ে বলা লাগবে না, আমার কানে কানে একবার শুধু আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন, বাকি যা করা আমি আপনাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি মুহাম্মদের। তো আল্লাহ রাসূল বলার পরে আবু তালেব বললেন, ভাতিজা আমি তো সারা জীবন আমি আমার বাপ দাদা ধর্মের উপর ছিলাম, এখন মৃত্যুর সময় অন্তিম টাইমে যদি আমি আমার বাপ দাদা ধর্ম ছেড়ে দেই তাহলে মানুষ তো আমাকে ধিক্কার জানাবে আর বলবে, দেখো আবু তালেব কত খারাপ, সে মৃত্যুর সময় তার ভাতিজার ধর্ম গ্রহণ করেছে এবং তার বাপ দাদা ধর্মের উপর কালেমা লেপন করেছে। তা আল্লাহ রাসূল বলার পরে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব কালেমা পড়ে না। তো আল্লাহ রাসূলের মনটা বেজার হয়ে গেল। তো আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবের মন বেজার হয়ে গিয়েছে, আমার হাবিবের মনটা অসন্তুষ্ট হয়ে গিয়েছে, যাও আয়াত নিয়ে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও যে হেদায়েতের মালিক আপনি না, আপনি তাদেরকে 1000 বার দাওয়াত দিবেন, 1000 বার দাওয়াত দিবেন, কিন্তু যদি তাদের কপালে হেদায়েত না থাকে, হেদায়েত নামক দৌলত এদের কপালে না থাকে, আপনি 1000 বার দাওয়াত দিলেও কোনো কাজ হবে না। তো জিবরাইল আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আমার আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাদের মহব্বত করি, আমি আল্লাহ তাআলা যাদেরকে চায় তারা হেদায়েতের পথে চলবে, তারা হেদায়েত পাইবে, আর যাদেরকে আমি হেদায়েতের পথে চলতে চাই না ওরা কোশ্চিন কালেও হেদায়েতের পথে চলতে পারবে না। এজন্য আল্লাহ নবী আবু তালেবকে বলার পরে আবু তালেব বলে, ভাতিজা রে তুমি আমাকে 1000 বার দাওয়াত দিছো, তুমি আমাকে বারবার দাওয়াত দিছো, আমাকে অনেক মহব্বত করছো তোমার ধর্মে নেওয়ার জন্য। আরে ভাতিজা আমি আবু তালেব তোমাকে জান দিয়ে মহব্বত করলাম, জান দিয়ে ভালোবাসলাম, কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়তে আমি আবু তালেবের মন চায় না। ভাতিজা তুমি কষ্ট নিও না,
আমি তোমার প্রতি বেজার না, আমি তোমার প্রতি বেজার না, তোমার প্রতি আমি অসন্তুষ্ট না। ও ভাতিজা, আমি আমার বাপ দাদার উপর, বাপ দাদার ধর্মের উপর মরতে চাই। আল্লাহ বলেন, চাচা আপনি আমার সাথে কত কষ্ট করছেন, কত যুদ্ধে আপনি শরীক হয়েছেন, আপনি আমাকে এত হেল্প করেছেন, বিপদের সময় আপনি আমাকে সাহায্য করেছেন। এখন মৃত্যুর সময়, এখন আপনার মৃত্যুর সময় যদি আমি আপনাকে কালেমা না পড়াইতে পারি, ও চাচা আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবা 3 করে আমাকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবাকে হারাই ফেললাম। আমার বাপ নাই, বড় এতিম। দুনিয়ায় আমি বাপ হারা হয়ে দুনিয়াতে আগমন করেছি। ও চাচা আপনি আমাকে বাপ হারা বেদনা, বাপ হারা দুঃখ আপনি আমাকে বুঝতে দেন নাই গো চাচা। ও চাচা, যে সন্তানের বাপ নাই, গার্জিয়ান দুনিয়ায় নাই, ওই সন্তানটা দুনিয়াবাসীর কাছে, দুনিয়ার মানুষের কাছে অসহায়। যে যেমন চায় তাই কথা বলে, আঘাত করে, জবাব দেওয়ার মতো কেউ নাই। ও চাচা আমার বাপ ছিল না, কিন্তু আপনি আমাকে বাপ হারা বেদনা বুঝতে দেন নাই। আপনি আমাকে বাবার মতো করে আদর করে করে বড় করেছেন। আমার যে বাপ না আমি বুঝতে পারি না আপনার আদরে। ও চাচা আপনি আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও চাচা আমি চাই না আপনি মৃত্যুর সময় আপনি আমার সামনে কালেমা না পড়ে মরবেন। আমি চাই না গো আপনি জাহান্নামে নাকি হয়ে মরবেন। চাচা জাহান্নামে আপনি আমার সামনে আগুনে জ্বলবেন। হাসরের ময়দানে আপনাকে আমার সামনে জাহান্নামের শিকল বাঁধা হবে, আপনাকে জাহান্নামের আগুন দ্বারা আপনাকে শাস্তি দেওয়া হবে। ও চাচা আমি তখন তো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো। ও চাচা গো আমি আপনার কাছে অনুরোধ করি, অনুনয় বিনয় করে বলছি চাচা আপনি জুড়ে বলা লাগবে না, আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটুকু আপনি শুধু আমার কানে কানে বলেন, জুড়ে বলবে না, শুধু যদি আস্তে আপনি আমার কানে কানে বলেন, বাকি যা করার সব করব। আপনাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি মুহাম্মদের। কিন্তু কালেমা পড়ে নাই, কালেমা না পড়া অবস্থায় চাচা আবু তালেব দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। আল্লাহ নবীজি আবু তালেবের মৃত্যুর পর অনেক কষ্ট পাইছেন, অনেক কষ্ট পাইছেন। হায়রে চাচাকে তো আমি কালেমা পড়াইতে পারলাম না। তো ভাইরা আমার, এই নবী বলেন হে উম্মত তোমরা যদি আমি রাসূলের অনুকরণ করো, পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরাও আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবা। একটা কাজ হইলো তোমাদের জন্য, একটা কাজ করুন, সেটা হলো আমি রাসূলের পদাঙ্ক অনুযায়ী চলো। যদি আমি রাসূলের পদাঙ্ক অনুযায়ী চলতে পারো, তাহলে তোমাদের চিন্তা নাই, কোনো ভয় নাই। মৃত্যুর পর তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা, তাতে সন্দেহ না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে পদাঙ্ক অনুকরণ করে চলেছেন। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আপনাকে আমরা নিজের জান থেকে বেশি মহব্বত করে ভালোবাসি। আপনি যদি বলেন ডাইনে যাইতে, আমরা সাহাবায়ে কেরাম ডাইনে যাব। যদি বলেন বামে যাইতে, আমরা বামে যাইব। আপনার হুকুমত এক চুল পরিমাণ এদিক সেদিক আমরা করব না। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে মেনেছেন, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সাহাবায়ে কেরাম চলছেন। এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ বাড়ছে। রাসূলের সাহাবী হযরত বেলাল আল্লাহ যখন মেরাজ করলেন,
মেরাজ করে এসে বলেন, ও বেলাল, বলো তুমি এমন কি আমল করো, তুমি এমন কি আমল করো, তুমি বেলালের পায়ের হাঁটার আওয়াজ সাত আসমানে শুনতে পাইলাম। ও বেলাল, বলো রে তুমি কোন আমল কর, কি আমল করো? হযরতে বেলাল বলে, পয়গম্বর, আমি বেলাল তো তেমন কিছু আমল করি না, তবে একটা আমল করি। সে আমলটা হলো, আমি বেলাল যখন মসজিদে প্রবেশ করি, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ যখন করি, তখন তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মাননা আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। এটা সব সময় পড়ি, কোনদিন আমি আমলটা ছাড়ি না। তখন আল্লাহ রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহ রাসূল বলেন, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি যে আমলটা কোন ব্যক্তি সব সময় করে, সর্বদাই করে, কোনদিন ছাড়ে না। তো আল্লাহ বলে, বেলাল, তোমার দাম আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ বেড়ে গেল রে বেলাল। ও বেলাল, তোমার দাম তো আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে গেল। কে সে বেলাল? যে বেলাল মসজিদে নববীর মধ্যে যদি বেলাল আযান না দিতেন, তাহলে আল্লাহ তাআলা সূর্যকে, ফজরের সূর্য উদয় করতেন না, ফজর ভোর হইতো না, অন্ধকার থেকে যাইত। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মানে ঘুমাইয়া বলে, বেলাল, তুমি আমার অধীনে কাজ করো, আমি উমাইয়ার অধীনে কাজ করো, কিন্তু তুমি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়েছো। আরে বেলাল, তুমি নবী মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও। যদি তুমি নবী মুহাম্মদ ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমার সম্মান বাড়ায় দেব, তোমার বেতন বাড়ায় দেব, ভাতা বাড়ায় দেব। হযরত বেলাল বলেন, না না, আমার জান যাবে, যদি আমার জান দিতে হয় জান দিয়ে দেব, এরপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর, উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালু এবং জ্বলন্ত আঙ্গার মধ্যে বেলালকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। আর বলে, বেলাল, তুমি আল্লাহ তাআলার নাম জপা ছেড়ে দাও, আহাদ আহাদ বলা তুমি ছেড়ে দাও, মুহাম্মদ ধর্ম তুমি ছেড়ে দাও। যদি তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো, যদি তুমি আহাদ আহাদ বলা ছেড়ে দাও, এক আল্লাহ স্লোগান যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব, তোমাকে প্রাণ ভিক্ষা দেব। হযরত বেলাল বলে, উমাইয়া, তুমি আমাকে মারো, আমাকে তুমি শহীদ করে দাও, আমাকে শেষ করে দিব, এরপরও আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তা ছাড়ব না। হযরত বেলালের মাথার উপরে, হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপা দিয়া দিল। বিশাল বড় পাথর চাপা দেওয়ার পরে হযরত বেলালের জিহ্বাটা মুক্তি বের হয়ে গেল। আর হযরত বেলালের জিহ্বা টানে আর বলে, বেলাল, এখনো তোমার সময় আছে, এখনো তোমার সময় আছে, তোমার জান যায় না। ও বেলাল, সময় থাকতে তুমি তোমার নিজের জানকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এই রাস্তা দিয়ে হযরত বেলালকে যে রাস্তায় বেলালকে আঘাত করা হইতেছিল, বেলালকে শাস্তি দেওয়া হইতেছিল, ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর, রাসূলের সাহাবী আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত আবু বকর বলে, বেলাল,
তোমাকে যে তারা মারে, তুমি তো আল্লাহ তাআলার নামটা আস্তে নিতে পারো, আস্তে নিলে তো তারা তোমাকে আঘাত কিছু কম করে, তোমাকে কিছু কম মার দেয়। হযরত বেলাল বলে, আবু বকর, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে যে মজা পাই, এই উমাইয়ার আঘাতে আমার মার কিছু না। হযরত বেলালকে আঘাতের পর আঘাত, এরপরও বেলাল ইসলাম ধর্ম ছেড়ে দেয় নাই, বেলাল আল্লাহ তাআলার নাম নেওয়া বাদ দেয় নাই। হযরত বেলাল ঈমান কত মজবুত, হযরত বেলালের ঈমান কতটুকু মজবুত ছিল তারা মুহাজিরিন। তো সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, আমরা আপনাকে নিজের জান দিয়ে মহব্বত করি, আপনি যদি বলেন ডানে যাইতে যাইব, আমরা আপনাকে এক চুল পরিমাণ এদিক সেদিক করবো না, মানতে। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে অনেক গুণ দিয়ে পাঠাইছি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে 4টা গুণ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর জামাল তথা সৌন্দর্য। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন সুন্দর করে বানাইছেন, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, আল্লাহ রাসূলের থেকে সুন্দর কোনো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আর কাউকে বানায় নাই। এত সুন্দর করে কোন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, বানায় নাই, সামনে বানাবেও না। পৃথিবীতে মানুষ দেখবেন, যে মানুষটা সুন্দর বেশি, ওই মানুষটার প্রতি মানুষ আকর্ষণ থাকে বেশি, মানুষের চাহিদা থাকে বেশি। যেমন কথার কথা, অনেকে বিয়ে করার সময়, বিবাহের সময় পাত্রী খুঁজে হলো, যে পাত্রীটা সুন্দর বেশি, ওই পাত্রীকে মানুষ চয়েস করে। কারণ মানুষ সৌন্দর্যের প্রতি আকর্ষণ বেশি, সৌন্দর্যের প্রতি মানুষ পাগল, এজন্য মানুষ যে জিনিসটা সুন্দর ওই জিনিসটা মানুষকে সিলেক্ট করে, পছন্দ করে। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে এমন সুন্দর করে বানাইছেন, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন না। আল্লাহ তাআলা আমার নবীকে যে রকম সুন্দর করে বানাইছেন, মদিনার মানুষ আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলে, ও আয়েশা, শুনেছি ইউসুফ পয়গম্বর নাকি সব থেকে সুন্দর, তাহলে আমাদের নবী নাকি ইউসুফ পয়গম্বর থেকে সুন্দর কম নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরে মানুষ, ওরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা হাত কাটছে, টের পায় নাই, কিন্তু যদি তারা আমার স্বামী মুহাম্মদকে দেখতো, আমার স্বামী মুহাম্মদকে দেখলে হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতে টের পাইতো না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এত সুন্দর দেয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, এত সুন্দর। রাসূলের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের মানুষ হাসান বিন সাবিত, রাসূলের সাহাবী হাসান বিন সাবিত বলেন, আমি দুনিয়ার প্রান্তে প্রান্তে ঘুরি, আমি কত মানুষকে দেখি, কিন্তু আমার রাসূলের থেকে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিত জীবনেও দেখি নাই। হযরত হাসান বিন সাবিত বলেন, আমি তো একজন কবি সাহিত্যিক, কবিতা রচনার জন্য অনেক জায়গায় যেতে হয়, শহরে অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে আলোচনা করতে হয়। তো আলোচনার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি, দেখি আমার রাসূলের থেকে সুন্দর কোন মানুষ দুনিয়াতে আছে কিনা। হাসান বিন সাবিত বলেন, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার শপথ, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি হাসান বিন সাবিত আমার নবীর থেকে সুন্দর কোন মানুষ খুঁজে পাই নাই। ওয়াহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। হযরত
হাসান বিন সাবিত আল্লাহ রাসূলের চেহারা দেখিয়া কবিতা বলেন আর বলেন, পয়গম্বর আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি যেমনটা চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন সৃষ্টি করেছেন। আপনাকে মনে হয় আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বানাইছে, বন্ধু বলো আমি আল্লাহ আপনার চেহারাকে কিভাবে বানাইবো? বন্ধু বলো আমি আল্লাহ তাআলা আপনার নাকটাকে কিভাবে বানাইবো? বন্ধু বলো না আমি আল্লাহ তোমার চোখটাকে কিভাবে বানাইবো, কি সুন্দর করে বানাইবো? আমি আল্লাহ আপনার কপালটাকে কি সুন্দর করে বানাইবো? মনে হয় আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করে বানাইছে। এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর, আপনার থেকে সুন্দর কোন মানুষ আল্লাহ তাআলা বানায় নাই। পৃথিবীর এমন কোন মা নাই, এমন কোন মা নাই আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দিতে অপয়গম্বর। আপনার যে কোনো সন্তান কোন মা জন্ম দেয় নাই। আল্লাহ সব দুনিয়াতে আসার পরে মদিনার একটা নিয়ম ছিল, তৎকালীন যুগের নিয়ম ছিল যে সন্তানরা শহরের সন্তানদেরকে গ্রামে নিয়ে যাইত দুধ পান করানোর জন্য। তো রাসূলকে আম্মা জান হালিমাতুস সাদিয়া আসছেন নেওয়ার জন্য। গ্রাম থেকে অনেক মহিলারা আসছে রাসূলকে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। আয়েশা আল্লাহ রাসূলকে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া নিয়ে যায় তখন হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসার সময় আমার উট ছিল বড় দুর্বল, আমি সকলের পরে আসছি, কিন্তু যখন আল্লাহ রাসূলকে আমি নিলাম উটের মধ্যে, যখন আমি আল্লাহ রাসূলকে বসাইলাম, আমার পিছনে আল্লাহ রাসূলকে যখন বসাইলাম আমি উটকে আঘাত করে উঠ চল, উট তো সামনে যায় না, হঠাৎ করে উঠে জবান খুলে গেল। ও জবাব দিয়ে বলে, হালিমা রে তুমি আমাকে 1000 বার মারো, তুমি আমাকে মারতে মারতে শহীদ করে ফেলো, এরপর আমি এক কদম সামনে যাব না, এক কদম আমি সামনে যাব না যতক্ষণ পর্যন্ত না রাহমাতুল লিল আলামিনকে আমার সামনে না বসাইছো। তুমি তো আল্লাহ রাসূলকে তোমার পিছনে বসাইছো, এজন্য আমি উঠ চলবো না। যদি তুমি আল্লাহ রাসূলকে আমার সামনে বসাও, তোমার সামনে বসাও, তাহলে আমাকে চাবুক দেওয়া লাগবে না, অটোমেটিক আমি দৌড় আরম্ভ করব। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দুনিয়ার সমস্ত নবীদের থেকে, সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তো আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য যদি আমরা আমাদের নিজের শ্রেষ্ঠত্ব বুঝতে চাই, শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাই, তাহলে আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আমরা আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ রাসূলকে মানতে পারি, তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবো, আমরা আল্লাহ রাসূলের সাথে শ্রেষ্ঠ হয়ে যাব। আর যদি আমরা রাসূলের পদাঙ্ক অনুসরণ না করি, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী না চলি, তাহলে আমরা আমাদের সেই শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব বুঝে, সেই শ্রেষ্ঠ ধরে রাখা, আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের কাজ ইনশাআল্লাহ ভালোভাবে চলছে। এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ